অভিজিতের ভাগ্যটা খুব খারাপ। অভিজিৎ প্রত্যেকবার ননভেজ মিল পায়, কিন্তু এইবারে জানি না, বলছে প্রি বুক করলে 40টা অবধি ওদের ননভেজ থাকে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 9th এপ্রিল আর বারটা হচ্ছে আজকে বুধবার। তো আজকে এখন বাজছে হচ্ছে ওই 10:15 10:30 মতন। আর আমার কিন্তু স্নান টান হয়ে গেছে। আর রণ ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে, ওকে ব্রাশ টাশ করাইনি, ওই জন্য ওর এইরকম উস্কো খুস্কো দশা হয়েছে। আর ওগুলো তো উঠে গেছে, কিন্তু ওই শুয়ে আছে ও জাস্ট। আর তোমাদেরকে বলি, আজকে কিন্তু আমাদের এইখান থেকে চলে যাওয়ার পালা, মানে গুরগাঁওতে আজকে আমাদের, মানে গুরগাঁও থেকে আজকে আমরা কলকাতা ফিরবো। তো সেই জন্য শুরু করলাম সকাল থেকেই ব্লগটা। সকালে উঠেছি প্রায় ওই 8টা 8:15 নাগাদ উঠে পড়েছি। উঠে ব্যাগ গোছানো আমাদের সবই কমপ্লিট হয়ে গেছিল, শুধু ওই যে পিঙ্ক ব্যাগটা আমি নিই সবসময়, পিঙ্ক ব্যাগটা বাকি ছিল। ওই জিনিস কয়েকটা হাতের সামনে জিনিস ছিল, তো সেইগুলো গোছাগাছি করা কমপ্লিট। তো সকালবেলায় কাজের দিদি এসেছিল, কিন্তু রান্নার দিদিকে আজকে মানা করেছি, বিকজ রান্না করে খাওয়া, তারপর আবার বাসন টাসন থাকলে চাপ হয়ে যাবে, তো সেই কারণে আর রান্নার দিদিকে বারণ করেছি রান্না করতে। আর রণর জন্য এখন একটু সেদ্ধ ভাত বসাবো, রণ সেদ্ধ ভাত খেয়ে যাবে। আর আমাদের কি খাওয়া দাওয়া সেটা তোমাদের সাথে শেয়ার করব। এ মা বলে দিল রণ বলে দিল, হ্যাঁ আমরা বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানিটা আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। খুব সুন্দর বিরিয়ানি খাবো আজকে আমরা একটা। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। গুরগাঁও থেকে কলকাতার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব বলে, তো সাথে থাকো। আর এই যে তুমি কিছু বলবে? হ্যালো। না না, হ্যালো বলতে বলিনি তোমাকে, সবাই জানে তুমি হ্যালো বলতে পারো। কেমন লাগছে আজকে কলকাতা যাব আমরা সবাই মিলে? বাকি বলছে শুনি। তোমরা তো অনেক, মানে তোমরা তো এই 10 দিনের জন্য এসছো, আমার তো আমি কবে লাস্ট কলকাতায় গেছি। হ্যাঁ সেটা তো ফ্যাক্ট। আমার জন্য কলকাতা যাওয়া ইজ লাইক, মানে ওই আর কি, মানে বাড়ি যাওয়ার একটা ব্যাপার থাকে তো থাকে। আর সব থেকে বড় কথা, এইবার কিন্তু প্রথম অভিজিৎ ছেলেকে নিয়ে একসাথে ফ্লাইটে ট্রাভেল করবে। ও কিন্তু এই ফার্স্ট টাইম। এর আগে আমরা ট্রেনে ট্রাভেল করেছি, বাট ফ্লাইটে আমি শুধু একলাই রণর সাথে ট্রাভেল করেছি। সেটা তোমাদের সাথে তখন ব্যাঙ্গালোরেরটা তো তখন আমি ভ্লগ করতাম না, যখন আমি ব্যাঙ্গালোর গেছিলাম কলকাতা থেকে। বাট দিল্লিরটা তো তোমরা দেখেইছো। ব্যাঙ্গালোরেও আমি একলাই গেছিলাম রণকে নিয়ে, ফেরার সময় আমরা ট্রেনে ফিরেছিলাম। এইবারে ও ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে যাবে ফ্লাইটে করে, তো ভালো একটা এক্সপেরিয়েন্স হবে আমাদের তিনজনের। তো চলো দেখা যাক সারাদিন কি করি আর না করি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টাটা। বিরিয়ানি তো চলেই এসেছে, এই যে দেখাই তোমাদের। এই যে বিরিয়ানি বাদশা থেকে আমাদের বিরিয়ানি এসেছে। এই বিরিয়ানিটা এখানকার মানে সব থেকে বেটার লেগেছে, যদিও আমি খুব একটা বেশি ট্রাই করিনি, আমি এটাই খেয়েছি। আর কিন্তু অভিজিৎ তো খেয়েছে এর আগে অন্যান্য জায়গায়, তো ওর বক্তব্য হচ্ছে এই বিরিয়ানিটা হচ্ছে বেস্ট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হলো আমাদের বিরিয়ানি, দুটো প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এইটা হচ্ছে চিকেন 65। এইটা হচ্ছে মানে এই বিরিয়ানিটা না পুরো একদম সাউথের বিরিয়ানি চলি খেতে। আর এই চিকেন 65-এর এটা একটা কম্বো, তো ওই কম্বোটাই আর কি অভিজিৎ নিয়েছে, যে বিরিয়ানির সাথে ওটা থাকবে আর কি। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই। অসাধারণ বিরিয়ানিটা খেতে। ভালো করে দেখিয়ে দিই, মাটন বিরিয়ানি একদম স্পাইসি যাকে বলে সেই রকম। আর এইটাও খুব ভালো খেতে, মানে দেখতেই পাচ্ছ কারি পাতা টারি পাতা দেওয়া আছে। তো এরকম ব্যাঙ্গালোরে আমরা ভালোই খেতাম। তো চলো আরেকবার বিরিয়ানিটা খেয়ে ব্যাঙ্গালোরকে ইয়াদ করে নেওয়া যাক। এখন বাজছে এক্স্যাক্ট 1:45 না, 2:10। আর দেখো আমরা কিন্তু পুরোপুরি রেডি। এই যে ব্যাগপত্র আর এই যে ট্রলি ফলি সমস্ত রেডি। আর রণ এদিকে এসো, দেখাই তোমাকে। এই যে রণ, আর রণর জুতোটা দেখি দাও, এখানটা এসে দেখো, ওরম করে দেখায় না। এই যে নতুন জুতো পরে নিয়েছে রণ, আর ওই যে অভিজিৎ রেডি।
ও স্যার, আপনার ফোন বাজছে। এই যে, তো আমরা প্রপারলি রেডি। অনেকগুলো ব্যাগ হয়েছে, বড় যে ট্রলিটা এনেছিলাম সেই ট্রলি, ছোট ট্রলি, পিঠের ব্যাগ, পিঙ্ক ব্যাগ, অনেকগুলো ব্যাগ হয়েছে। তো যাই হোক, চলো জার্নিটা স্টার্ট করলাম। চুলটা একটুখানি রাফ হয়ে গেছে, এখানে শ্যাম্পু ট্যাম্পু করে কেন কি জানি বুঝতে। এক তো আমি কন্ডিশনার এনেছিলাম না, শুধু শ্যাম্পুটা, তো শুধু শ্যাম্পু করে খানিকটা একটুখানি রাফ তো হয়েইছে, প্লাস এখানকার ওয়েদারেও আমার মনে হচ্ছে একটু চুলটা রাফ হয়ে গেছে। তো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ভালো করে আমার শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। তো চলো স্টার্ট করা যাক জার্নিটা। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ছোট 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 সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে পারলে, বিকজ এটা একটা আমাদের জন্য অনেক বড় মেমোরি হয়ে থাকছে তোমাদের সাথে শেয়ার করলে। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করলে, বিকজ আমরা যখন পরবর্তীকালে বয়স হয়ে যাবে, রণ বড় হয়ে যাবে, তখন ওগুলো দেখলে আমাদেরও ভালো লাগবে, প্লাস রণরও আশা করা যায় ভালো লাগবে। তো চলো জয় রাধা বিনোদ বলে শুরু করি। জয় জগন্নাথ বলে শুরু করলাম। গাড়ি আসছে, নিচেই আসছে, তো আবার গাড়িতে বসে তোমাদের সাথে কথা বলছি। পড়লাম গাড়িতে, আর গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। মারাত্মক রোদ্দুর আর মারাত্মক গরম, এখানে প্রচন্ড গরম, আর পুরো গাড়ি প্যাকড। দেখতেই পাচ্ছ, পেছনে শুধু একটাই ট্রলি গেছে, আর সামনে রাখা আছে একটা ট্রলি, দুটো ব্যাগ। আর এই যে হিরো হীরালালের ছেলে, আর হিরো হীরালালের বউ, হিরোইন হীরালালি। তো যাই হোক, চলো এবার T3-তে আমরা যাব। তার জন্য আমাদের কতক্ষণ দেখাচ্ছে? ঘন্টা খানেক মতো লাগবে। তো চলো আগে যাই, তারপর এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো 20 মিনিট রাস্তা চলে এসেছিলাম, তারপর একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেল আমাদের সাথে। আমরা আবার ফেরত যাচ্ছি এখন বাড়িতে, মানে এখানে আর কি 20 মিনিট রাস্তা এগিয়ে এসেছিলাম, আবার যেতে হচ্ছে বাড়ির দিকে। তার কারণ হচ্ছে একটু পরে দেখাচ্ছি, চলো সাথে আমাদের সাথে আমার বাড়ি চলো, তারপর দেখাচ্ছি। এই যে দেখো, অভিজিৎ উঠছে। কি গো, কি বলেছিলে? হ্যাঁ, ছি ছি ছি, আজকে সব কথা শুনতে হতো আজকে বাড়ি গেলে। কালকে কতগুলো মিষ্টি কেনা হয়েছে আমাদের বাড়ির জন্য, প্লাস আমাদের মায়ের বাড়ির জন্য, মানে দুই বাড়ির জন্যই অনেক মিষ্টি কেনা হয়েছে। এবার ওইগুলো ফ্রিজে রাখা ছিল, দিয়ে ফ্রিজ থেকে আনতে, মানে যা আসার আগেও আমি মনে করলাম যে নেব, ব্যাস অমনি ভুলেও গেছি। জুতো পরতে রনকে জুতো পরাতে বক করতে ভুলে গেছি, আর ব্লগও করছিলাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। দিয়ে 20 মিনিট যাওয়ার পর ভাগ্যিস আমার মনে পড়েছে, তাও 20টা মিনিট হয়েছে। এয়ারপোর্ট অব্দি চলে গেলে এগুলো এখানেই থাকতো, আর আসাও যেত না। তো যাই হোক, ঠাকুরের কৃপায় মনে করিয়ে দিয়েছে ঠাকুর আমাদেরকে। তো চলো, না হলে সত্যি এতগুলো টাকার মিষ্টি পুরো নষ্ট হতো, কারণ ফ্রিজও খারাপ হয়ে যেত, নিচে রয়েছে, খারাপ হয়ে যেত। তো যাই হোক, চলো ভালোই হলো মনে পড়ে গিয়ে। একটু সময়টা বেশি লাগছে এই আর কি, বাট তবুও মিষ্টিগুলো তো নষ্ট হলো না। যাই হোক, যাওয়া যাক এবার এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টে এসে গেছি, নেমে গেছি আমরা এয়ারপোর্টে। আর এই যে ট্রলির মধ্যে নিয়ে নিয়েছে আমাদের লাগেজগুলো, নিয়ে নিয়েছে সমস্ত লাগেজ। এবার আমরা যাচ্ছি, চলো। এবার চেক ইন লাগেজ দেওয়ার আমাদের টাইম। তো দেখা যাক কত কি লাইন আছে। আর আমাদের হচ্ছে আজকে এয়ার ইন্ডিয়ার টিকিট রয়েছে। চলো যাওয়া যাক। এই যে রণ,
ভিড় তো ভালোই বাবা, কলকাতা থেকে অনেকটাই বেশি ভিড় লাগছে, আর খুব স্বাভাবিক। হ্যাঁ এটা ভালো করে ধরতে পারবে? তো চলো যাওয়া যাক। ভালোই লাইন কিন্তু আছে, ভিড় কিন্তু ভালোই আছে। লাইনে দাঁড়িয়ে সেদিন যেমন আমরা গেছি আর সাথে হয়ে গেছে, কলকাতায় এয়ারপোর্টে বেশ ফাঁকাই ছিল সেদিন, ফ্রাইডেতে এসেছিলাম, বেশ ভালো ভিড়। আর যদিও এই উইকেন্ডটা বোধহয় লং উইকেন্ড করছে, ও না এটা তো লং উইকেন্ড, কালকে যদি কারো ছুটি থেকে যায়। চেক ইনটা করে নিই, করে তারপর ভেতরে ঢুকবো। টাইম আশা করি থাকবেই অনেকটাই, 6:10 ফ্লাইট আমাদের। পেয়ে গেছি আমাদের বোর্ডিং পাস, আর 3 জনের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, পুরো সিকিউরিটি চেকিংও করা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এবার আমাদের গেট নাম্বার 31A, হ্যাঁ 31A-তে আমাদের হচ্ছে যেতে হবে। তো চলো যাই, আর তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, চলো। আমরা লাউঞ্জে তো ভাবছি ঢুকবো, বিকজ অভিজিতের কার্ডে হয়ে যায়, দেখা যাক একটু, মানে একটাই কার্ড যেহেতু, তো সেই হিসেবে হয়তো রনকে একটু খাওয়াতে পারবো, দেখা যাক কিরকম কি অবস্থা হয়, তারপরে দেখছি। আয় রন ওইদিকে, রন ওইদিকে। রন, তো অভিজিৎ এত খাওয়া খেয়েছে এতদিন ধরে যে ওর কার্ডের লিমিট শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমাদের লাউঞ্জে হয়নি। আমরা আশাই করছিলাম যে হয়তো হবেই না, বাট জাস্ট একটা ট্রাই ছিল। তো এবার দেখা যাক কোথা থেকে কি খাওয়া যায়। প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, আর আমরা জল ক্যারি করছি না, শুধু রনরটা ছাড়া, তো একটা জল কিনতেই হবে। দেখা যাক, চলো যাই। করেছি হচ্ছে আমরা ফুড কোর্টে বসেছি, দেখা যাক। রনকে তো অনেকক্ষণ আগে ভাত খাইয়েছি, সেই 12টা নাগাদ ভাত খাইয়েছি। তো KFC থেকে আমি বললাম একটু স্ট্রিপস নিয়ে আসতে, চিকেন স্ট্রিপস, তো ওইটা নিয়ে আসুক, আর সাথে একটু জল খাবো আমরা, জল খাই কি জুস খাই দেখা যাক। আমি তো বললাম একটু লাইম সোডাই আনতে, দেখা যাক কি পায়, আর অভিজিৎ হয়তো কোক খাবে। তো এই যে রন, আমি তো আমাদের পেট ভর্তি, তো আমাদের তো পেট মোটামুটি মানে পুরোই ভর্তি। রন ওটা দাও, রন ওটা দাও, বা কিন্তু বকবে হারিয়ে গেলে, না এটা দিয়ে হাওয়া খাওয়ার জিনিস নয়। তো যেটা বলছিলাম যে আমাদের পেট তো পুরো ভরা, পেটে তো একটু জায়গা নেই, অত খেয়ে আসলে কি আর পেটে জায়গা থাকে, তো সেই জন্য আমরা এখন আর কিছু খাবো টাবো না, কারণ ফ্লাইটে তো আবার আমাদের মেল আছে, তো সেই জন্য কোনো চাপ হবে না। তো চলো আমরা খেয়ে দিয়ে দেখি কি আনে, তারপর তোমাদেরকে দেখো। তো দেখো নিয়ে চলে এসেছে হচ্ছে ফ্রাইজ, চিকেন উইংস, এটা একটা চকোলাভা, আমার হচ্ছে তোমাদের কি যেন আমার বললো, কি বললো, মোহিতো, আর একটা হচ্ছে কোক। তো চলো খাইয়ে দিই রনকে, রন তো অলরেডি একদম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি হচ্ছে এই গিয়ে গেট নাম্বার 39-এর দিকে, 39A। তো যাচ্ছি এখন, চলো। কিন্তু প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, ওটা খেয়ে আমার জল পিপাসা একটু মেটেনি জানো তো। তা ভাবলাম আবার ফ্লাইটে উঠলেই এক্ষুনি জল দেবে, জলটা আবার কিনবো, কেনার থেকে বড় কথা বইবো, আবার ফালতু বইতে হবে একটা বটল, এমনিতেই অনেক লাগেজ হয়ে গেছে, তো সেই কারণের জন্য আর কিনলাম না। চলো চলো নিয়ে নাও ওই যে পড়ে গেছে, নিয়ে নাও।
আস্তে করে বার করো, পারবে পারবে ও পারবে। ইয়েস, গুড জব, থ্যাংক ইউ। এখানে তো ফ্রুটি নেই বাবা, এখানে ফ্রুটি নেই। চলো চলো, এখানে ফ্রুটিটা নেই, এখানে মিনিট মেডের পালপি অরেঞ্জ আছে। চলো রানা। তো আলটিমেটলি জল কিনে খেয়েই নিলাম, 10 টাকার ছোট একটা বোতল নিলাম, সাথে সাথে শেষ হয়ে গেল, সেটাই সুবিধা হলো। রেখে দিতে হলেই অসুবিধা হতো, পেয়ে গেলাম বলে কিনে নিলাম। দেখো 39A 39B এর সামনে চলে এসেছি। তো এখনো তো সময় হয়নি, আর এখনো কি গরম হচ্ছে, একটু হাঁটলে পরেই গরম লাগছে। আর আজকে খাওয়াটাও অনেক বেশি হয়ে গেছে, এখন তো খাওয়া কম খাই না, একটু বেশি খেলেই পুরো আইঢাই করতে থাকে, আইঢাই করছে পুরো। চলো টাইম কখন হয় দেখি, ততক্ষণ দেখি একটু বসার কোথায় জায়গা আছে, একটু গিয়ে বসি। তো ওখানেই জায়গা আছে, বসি গিয়ে। চলো ওরা আসুক, ওরা গেছে ফ্রুটি কিনতে, আসলে পরে তারপর কখন গেট খুলে দেখি, তাও তোমাদের দেখাচ্ছি। আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বোর্ডিং করতে। অলরেডি কল করেছে বোর্ডিংয়ের জন্য, তো চলো এগোনো যাক। প্রচুর ভিড়, দেখেই পাচ্ছ লাইন পড়েছে। এই যে আমরা, তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইটের দিকে। বাচ্চা আছে বলে আগে আগে ছেড়ে দিল আমাদেরকে, বেশ ভালোই হলো, না হলে অনেকটা লাইন ছিল। কিচ্ছু হবে না, একা একা চল রানো, কিচ্ছু হবে না। নিয়ে নাও রানো, নাও। আমাদের বোর্ডিং ডান, আমরা এবার বসে পড়েছি আরামসে একবারে। এবার আমাদের ফ্লাইটটায় 10-15 মিনিট একটু লেট আছে, তাই না বলো? 10-15 মিনিটের বেশি হয়ে যাবে, 20 মিনিট 10 কি বলে তোমার ও মেকআপ হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি 2.5 ঘন্টার মতো লাগে না পুরোটা টাইম। হ্যাঁ, তো হয়ে যায়। বাপরে, আমার তো পেটটা এত আইঢাই করছে, আমি তো কিছু খেতেই পারবো না। তখন 7টা বাজছে, মানে একদম মানে টেক অফ করলো তখন 7টা বাজছে। আর এখন মেল দিচ্ছে সবাইকে, কিন্তু আমার তো পেট এমন নাইঘাই হচ্ছে, খেতে তো পারবো কিনা আমি জানি না, বাট না নিয়ে ফেসটা করাটাও ঠিক না। এবার দেখি কি দেয়, দেখা যাক। বাট রনও কতটা খাবে সেটা তো আমার খুব ডাউট আছে, দেখা যাক কি কি দিচ্ছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আগে থাকো, দেখাচ্ছি। গাইজ, এই যে দিয়েছে হচ্ছে আমাদের মেল। আজকে আমাদের ভাগ্যটা খুব খারাপ,
অভিজিৎ প্রত্যেকবার ননভেজ মিল পায়, কিন্তু এইবারে জানি না, বলছে প্রি বুক করলে 40টা অবধি ওদের ননভেজ থাকে। তো কি জানি, আমাদের তো প্রি বুকই করা ছিল, ভগবান জানে আমাদের। হ্যাঁ, এখন তো দেখতে পাবে না, ইন্টারনেট নেই, প্রি বুকই করা ছিল। তো যাই হোক, দিয়েছে হচ্ছে এখানে একটা রাইস দিয়েছে, যেটা হচ্ছে পনির রাইস উইথ ডাল মাখানি। এখানে একটা বার্গার বান দিয়েছে, বাটার দিয়েছে, আর এই যে একটা ডেজার্ট দিয়েছে, আর দই দিয়েছে, আর বাটার বটল। যথারীতি আমরা তো পুরোটা খেতে পারবো না, একটা প্যাক করে নিচ্ছি। আর দুটো থেকে মানে দুটো রাইস প্যাক করে নিচ্ছি। সরি, তোমরা মনে হয় দেখতে পারছো না আমাকে, না? তো দুটো প্যাক করে নিচ্ছি, আর একটা আমরা খুলে এখন খাচ্ছি। তো চলো, আমি অ্যাকচুয়ালি খাচ্ছি হচ্ছে রনকি খাওয়াচ্ছি, আমি খাচ্ছি না। তো চলো, তো দেখো আমরা কলকাতায় একদম পৌঁছেছি। দেখছো, দেখতে পাচ্ছ, কিন্তু কলকাতা মনে হচ্ছে যেন একটা গাছে, আরে বাবা পা আটকে গেছে। দেখো পুরো শিকড় শিকড় মনে হচ্ছে গাছের শিকড়। তো আমরা এই জাস্ট ল্যান্ড করছি, দেখো এই রানওয়েতে নেমে গেছে কলকাতা। গাড়ির মধ্যে এত গাড়ি চালায়, এরকম করে বলছি কাটা 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 কাটা। তো চলে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্ট, আর আমার কান পুরো বন্ধ হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, আমার কিছু শুনতে পাচ্ছিলাম না। দিয়ে এখন একটু খুলেছে, তো এবার একবারে নামলে ঠিক হবে। তো চলো, নেমে গেছি। ফাইনালি আমরা নেমে পড়েছি ফ্লাইট থেকে। কি ভিড়, বাপরে বাপ! নামার সময় এত ভিড়ভাট্টা হয়ে যায় না হঠাৎ করে, মানে কি বলবো, সবাই আগে যাবে। আমি ওই জন্য সবসময় মানে চেষ্টা করি রনকে নিয়ে যখন যাওয়া আসা করি, যেমন একটু লেট করেই বেরোই, উঠি লেট করে সিট থেকে। তার ফলে কি হয়, একটু ভিড়টা ক্লিয়ার হয়ে যায় আর এগিয়ে যাওয়া যায়। এই হাত দিস না, নোংরা। তো চলো, এবার লাগেজ নেওয়ার পালা, সেই আবার আরেক ধকল। কতক্ষণে লাগেজ পাবো তা নেই ঠিক। হ্যাঁ, চলো যাই। আমরা তো বেরিয়ে গেছি, দেখো কে এসেছে আমাদেরকে নিতে। ওই দেখো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এটা জাল জাল। এই দেখো কে এসেছে আমাদেরকে নিতে, গাড়ি নিয়ে চলে এসেছে আমাদেরকে নিতে। তো এখন যাচ্ছি বাড়িতে। চলো, এখন আর টাইমও হচ্ছে 9:30, টাইম হয়ে গেছে। আবার তোর কাছে যথেষ্ট লাগছে রনো, ঠিক আছে চলো, পরে আবার দেখা করছি তোমাদের। ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে আমরা রাত্রিরে এসেছি, তোমরা সবাই দেখেছো আশা করি ভিডিওটা, আর পুরো ভিডিওটা। আর কালকে রাত্রিরে আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ কি কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল, খুব টায়ার্ড লাগছিল, আর ভাল লাগছিল না। তো আমি রাত্রি সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, একটু শুধু মাংস খেয়েছিলাম 2 পিস মতন, ব্যাস, তারপর আর কিচ্ছু খাইনি। তারপর অভিজিৎ খেলো, রনকে খাইয়ে ঘুম পাড়ালাম, দিয়ে কালকে খুব ঘুমও পাচ্ছিল, ওই জন্য কালকে শুয়ে পড়েছিলাম। তো কালকে যেহেতু ব্লগটা শেষ করা হয়নি, তাই জন্য আজকে সকালে ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই। যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু ব্লগটা সময় পাচ্ছি না যে শেষ করব বলে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাদের দিল্লি টু কলকাতা ট্রাভেলটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আবার কিছুক্ষণ পরে আসছি নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো চলো, এখনকার জন্য টাটা।